আমাদের যে এগ্রিকালচার ওয়াস্ট এটা থেকে আমরা কিভাবে এনার্জি পেতে পারি। এখন আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে মূলত ইথানল বেসড, এবং ইথানল কি করবো পেট্রোলের সাথে মিক্স করে সেটা একটা রেশিও মানে 10:10:90 এই রেশিওতে আমরা হচ্ছে মিক্স করে সেটা সাস্টেনেবল একটা জ্বালানি হিসেবে আমরা ইউজ করবো। তো এখন এই প্রজেক্টের জন্য আমরা দেখেছি কি যে আমাদের দেশে মানে লক্ষ লক্ষ টন ধান উৎপাদিত হয়, কিন্তু এই ধান উৎপাদনের পর আমরা যে খড়টা পাই এই খড়টা আমরা হয় কি করি জ্বালিয়ে দিই, নয়তো হচ্ছে বিভিন্ন নদী নালা খালে বিলে ফেলে দিই, যেটা কারণে পরিবেশ দূষিত হচ্ছে। এবং আমরা কি করি এই যে যে ধানের খড়, এই ধানের খড়ের মূল উপাদান যে গঠন উপাদান সেটা হচ্ছে সেলুলোজ বা মানে কিছু ক্ষেত্রে স্টার্চ। তো যেহেতু সেলুলোজ থেকে আমরা চাইলে কিন্তু বিভিন্ন ফার্মেন্টেশন প্রক্রিয়ায় আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ইথানল প্রডিউস করতে পারি। এখন আমাদের দেশে যে জ্বালানি সংকট বলেন বা হচ্ছে যে ডলার সংকট বলেন, সেটার কারণে হচ্ছে যে আমাদের মুদ্রাস্ফীতির বিষয়টা অনেক চরম মাত্রায় পৌঁছে গিয়েছে। তো আমরা যদি এখন 10% মানে আমরা যদি 10% ইথানল যদি, যেহেতু ইথানল একটি মানে পেট্রোল এবং ডিজেলের সাথে দ্রবীভূত হয়ে যায় এরকম একটা উপাদান, এবং এটা আমরা জ্বালানি হিসেবে চাইলে ইউজ করতে পারি যে মানে 10% হিসেবে প্রতি 90% পেট্রোলের মধ্যে আমরা যদি 10% ইথানল ইউজ করি, তাহলে হচ্ছে যে এই ব্র্যান্ডেড ইথানলটা বা ব্র্যান্ডেড পেট্রোল যে জ্বালানিটা আছে এটা আমরা চাইলে জ্বালানি হিসেবে ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে কি হবে, আমাদের এই যে ডলার সংকট, সেই ডলারের উপর যে চাপটা হয় এই চাপটাও কমবে, এবং আমাদের যে জ্বালানির সাথে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটাও নিয়ন্ত্রণে আসার একটা সম্ভাবনা আছে। আমরা যদি পেট্রোল পুড়াই সেক্ষেত্রে আমাদের কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হচ্ছে, যেটা পরিবেশের জন্য হানিকারক। কিন্তু ইথানল একটি সম্পূর্ণরূপে দাহ্য একটি পদার্থ, যেটার কারণে পরিবেশে কোনো ধরনের কার্বন ডাইঅক্সাইড বা এরকম কোনো হ্যাম্পার জাতীয় কোনো দ্রব্য উৎপাদিত হয় না, দ্রবীভূত হয় না। তো এখন আমাদের যে পরিবেশটা এটাও সুরক্ষিত থাকছে, এবং আমরা একটি গ্রিন এনার্জি পাচ্ছি। এছাড়া আমাদের দেশের কৃষকরা এক্ষেত্রে এটি সেল করার মাধ্যমে একটি বাড়তি আয়ের অংশ নিতে পারে। এবং এই পরিবেশ বান্ধব ধানের খড় থেকে ইথানল প্রোডাকশন কোম্পানির মাধ্যমে আমরা অনেক ধরনের আমরা কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারি চাই।